আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আজকে আমি পাটিসাপটার পিঠার একটি রেসিপি করব, আশা করি আপনাদের ভালো লাগবে। শীতের বিভিন্ন পিঠাপুলির মধ্যে পাটিসাপটা কিন্তু অন্যতম। চলুন যাই আমার আজকের রেসিপিতে। আমি এখানে 1 কেজি পরিমাণ মিল্ক বসিয়ে দিয়েছি চুলোয়। এখন আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। আস্তে আস্তে আমি মিল্কের সঙ্গে একদমই মিলিয়ে নিব গুঁড়ো দুধকে। এভাবে ভালোভাবে আমি একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2-3টি এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এলাচি পাউডারও দিতে পারেন। আমি কিছুটা পরিমাণ মিল্ক উঠিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে এটা আমি ব্যবহার করব। এইভাবে কন্টিনিউয়াসলি অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু মিল্কে পাতিলের নিচে লেগে যেতে পারে। এখন আমি সুগার অ্যাড করে দিচ্ছি 5 টেবিল স্পুনের মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সুগারকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। জালকে মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া করে এই খিসাটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন মিল্ক অনেকখানি কিন্তু কমে এসেছে। এখন আমি 2 টেবিল চামচের মতো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, আর যে মিল্কটাকে আমি উঠিয়ে রেখেছি ওটা আমি মিক্স করে নিচ্ছি চাউলের গুঁড়ার সঙ্গে। ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি মিল্কের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খিসার মধ্যে কিন্তু একদম পোড়া স্মেল আসা যাবে না। পোড়া স্মেল যদি আসে একদমই খেতে ভালো লাগে না। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন আমার খিসাটা অনেকখানি গাঢ় হয়ে এসেছে। এখন আমি চুলার জালকে বন্ধ করে দিব। আর এই পর্যায়ে খিসাকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ধরনের কনসিস্টেন্সি যখন এসে যাবে তখনই খিসা নামিয়ে নিতে হবে। এখন আমি একদমই ঠান্ডা করে নেব খিসাকে। ঠান্ডা হলে আপনারা চাইলে কয়েক মিনিটের জন্য ফ্রিজেও রাখতে পারেন। এখন আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করছি। এখানে আমি 2 কাপের মতো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। সেই সাথে আমি 2 টেবিল স্পুনের মতো মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি। আর স্বাদ মতো সুগার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এখানে আমি সুগারটাকে একদমই কম রাখার চেষ্টা করছি, যেহেতু আমাদের খিসার মধ্যেও সুগার দেওয়া আছে অলরেডি। আপনারা চাইলে এখানে সুগার স্কিপও করতে পারেন, যারা বেশি সুগার নিতে চান না। এখন আমি অ্যাড করে দিচ্ছি কুসুম কুসুম পানি। আমি একবারই ঠান্ডা পানিটা ব্যবহার করছি না, আমি কিছুটা কুসুম কুসুম পানি অ্যাড করছি। ভালোভাবে হাতের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। একসাথে অনেক পানি ঢেলে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে যখন আসবে ভালোভাবে মথে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক কনসিস্টেন্সিটা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত। আর এমনিতেই পাটিসাপটার ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে থাকে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি। এখানে ঘিটা অ্যাড করলে পিঠার টেস্টটা আরও বেড়ে যায়। আর না দিলেও কোনো সমস্যা নেই। আমি একদম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি।
অবশ্যই পাটিসাপটার ব্যাটার গাঢ় করা যাবে না, এটা পাতলাই তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন এই ধরনের কনসিস্টেন্সি যখন আসবে তখন তৈরি হয়ে যাবে ব্যাটার সঠিকভাবে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর যখন গরম হয়ে গিয়েছে তখন আমি একটি একটি করে পিঠা দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি পিঠাটা সিদ্ধ হওয়ার জন্য একদম 2 to 3 মিনিটসের মতো অপেক্ষা করব। এখন আমি দিয়ে দিচ্ছি তৈরি করা খিরসা দিয়ে দিচ্ছি। এভাবে খিরসাটা দিয়ে দিতে হবে। তারপর আমি এখন ফোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথম পিঠাটা আমি তৈরি করেছি, আমি আরও একটি পিঠা তৈরি করছি। সেম প্রসেসেই আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি। খিরসা দিয়ে দিয়েছি আমি, এখন আমি ফোল্ড করে নিচ্ছি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর সেই সাথে সাবস্ক্রাইব করে নেবেন। আরও একটি পিঠা আমি তৈরি করছি। আর এইভাবে করেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলি তৈরি করে নিয়েছি। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।